যারা লাল শাক ভাজতে পারেন না, আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। আপনাদেরকে আজকে শিখাবো কিভাবে লাল শাক ভাজি করতে হয় এবং সেটা সবচাইতে বেশি মজা হয়। এই যে লাল শাকগুলোকে বেছে নিয়েছি এবং এটাকে আমি মিনিমাম 50 বার ধুয়েছি। আমার শাক ধোয়া নিয়ে ফোবিয়া আছে, কারণ আমি অনেকবার না ধুইলে মনে হয় যে শাকে বালি থাকবে। তো চুলার উপর বসায় দিছি, বসায় দিলে শাক একটু নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে একটু উল্টায় পাল্টায় নেড়ে নিয়েছি এবং নেড়ে নিয়ে বেশ খানিকটা কমে যখন গিয়েছে তখন কিন্তু এর মধ্যে লবণ দিতে হবে। প্রথমেই যখন দেখি এক পাতিল শাক, প্রথম দিকে যখন রান্না করতাম তখন এক পাতিল শাক দেখে 1 চামচ লবণ দিয়ে দিতাম। দেওয়ার পরে তারপরে পুরা শাকই লবণ লবণ হয়ে যেত, আর খাওয়া যেত না। এই কারণে শাক কমে যাওয়ার পরে লবণ দিবেন, তাও আবার 1/2 চা চামচ পরিমাণ লবণ দিবেন। এর বেশি দিবেন না, তাহলে কিন্তু শাক অনেক বেশি লবণাক্ত হয়ে যাবে, আর শাকে লবণ খুব বেশি হয়ে গেলে এটা খেতে ভালো লাগে না। যাই হোক, শাকে লবণ দেওয়ার পরে শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। শাক সিদ্ধ হয়ে গেলে এর পানিটাও টেনে যাবে এবং শাকটা পুরা লাল লাল হয়ে যাবে। লাল শাকে কেন যেন এরকম করে মনে হয় যে আলাদা রং দেওয়া হয়েছে, এরকম রং ছেড়ে দেয়। যাই হোক, এরপরে ঢেকে রাখতে পারেন বা এমনি রেখে দিলেও শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই যে শাক সিদ্ধ হয়ে গেছে আর পানিটা টেনে যাওয়ার কারণে কালারটা চলে আসছে। যাই হোক, এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। শাকে কিন্তু একটু তেল বেশি দিলে, অর্থাৎ ভাজির শাকে তেল একটু বেশি দিলে সেটা খেতে ভালো লাগে। তো তেল দেওয়ার পর এখন ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য। ইদানিং ভিডিও করতে একদমই ভালো লাগে না, তারপরেও যখন সময় পাই তখন ট্রাই করি ভিডিও এডিট করার জন্য। এর মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। যেটা বলছিলাম, ইদানিং ভিডিও করতে একদমই ভালো লাগে না, যেহেতু আমার ভিডিওতে ভিউজ হয় না এবং ভিডিও করার কারণে অন্যান্য কাজের মনোযোগ একেবারেই কমে গেছে। যেমন নামাজ পড়তে গেলে বা বাসার অন্যান্য কাজ করতে গেলে বা নিজস্ব টাইম বলে কিছু থাকে না, যে কারণে আসলে ভিডিও করতে একদমই ভালো লাগে না। ভিডিও করাটা কমাই দিছি বা ভিডিওর পেছনে টাইমও দিই না। যাই হোক, এই যে এটা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে লাল শাকগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু লাল শাক ভাজিটা হয়ে যাবে। এই হলো ভিডিও। আর আসলে সব সময় সব কাজ করতে ভালো লাগে না, এটাও যেমন ঠিক। তবে ফেসবুকে কাজ করতে হলে লেগে থেকে নিয়মিত সময় ধরে কাজ করতে হয়, রেগুলার ভিডিও পোস্ট করতে হয়, এই ব্যাপারটাও ঠিক। কিন্তু আসলে এই কাজটা করাটা যতটা সহজ মনে করা হয়, শুরুটা সহজ হয় কিন্তু কাজটা কন্টিনিউ করাটা অনেক কঠিন। তারপরও আমি যেহেতু কাজ করি, মানে ওয়ার্কিং ওম্যান, তার উপরে বাসার অনেক কাজকর্ম থাকে। তো এই যে ভাজি হয়ে গিয়েছে, এটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। লাল শাক ভাজি আমার খুবই পছন্দের একটা খাবার। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে